এবারের কলকাতা থেকে শিলিগুড়ির বাস জার্নি আমরা করছি এক্সপ্রেস লাইনের বাস পরিষেবায়। আর এই সাইডে রয়েছে ইউএসবি ফোনের চার্জার আছে, মাথার উপরে আছে রিডিং লাইট, এই হচ্ছে অফ অন করার সুইচ পেয়ে যাবে। আর এটা হচ্ছে এসি ভেন্ট, যেখান থেকে হুহু করে এসির হাওয়া হচ্ছে। এদের টিকিট প্রাইস কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সে উঠতে না উঠতেই পেয়ে গেছি আমাদের স্ন্যাক্সের বক্স। কৃষ্ণনগরের সরপুরিয়া সরবাজা বলবেন, চলো। আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেরিফিক টুজ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এবারের ভ্রমণ বৃত্তান্ত হচ্ছে বর্ষায় উত্তরবঙ্গ। এবারের উত্তরবঙ্গ ভ্রমণে আমরা কভার করব বেশ কিছু দুর্দান্ত লোকেশন। তার জন্য কিন্তু এই ট্রাভেল সিরিজটা প্রথম থেকে তোমাদের ফলো করতে হবে। আর আজকে হচ্ছে আমাদের জার্নির ফার্স্ট ডে। আমরা যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি, তাও বাসে করে। হ্যাঁ, আরও একটা নতুন বাসের আমরা সার্ভিস তোমাদেরকে এবারের ব্লগে দেখাবো। এখন আছি আমরা নিউ গড়িয়া মেট্রো স্টেশনে, যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড যাওয়ার সবথেকে সুবিধাজনক উপায় হচ্ছে মেট্রো করে যাব এসপ্ল্যানেড গিয়ে সোজা বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে। চলো চলো। 5টা বাজে আমরা চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো 7 নম্বর গেট দিয়ে আমরা বেরোচ্ছি। যারা তোমরা মেট্রো হয়ে আসবে তারা অবশ্যই প্রেফার করবে এই 7 নম্বর গেটটাকে। 7 নম্বর গেটটা থেকে বেরোলেই আমার ঠিক পিছনেই মেট্রো। আর এই সাইডে দেখলে তোমরা দেখতে পাবে এসে গেছি আমরা বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। বাস স্ট্যান্ডে এলেই ফার্স্টেই দেখতে পাবে তোমরা শ্যামলীর ওয়েটিং লাউঞ্জ রয়েছে, শ্যামলী বাস সার্ভিসের। আর তার ঠিক পাশেই হচ্ছে এক্সপ্রেস লাইনের এই যে ওয়েটিং লাউঞ্জটা, এইটা। এখান থেকে তোমরা অফলাইন টিকিটও কেটে নিতে পারো। আর এখন মোটামুটি বাজে 5:30। আমরা একটু আগেই চলে এসেছি। আমাদের বাস হচ্ছে 6:30টার বাসটা, যেটা পুরোপুরি স্লিপার বাস। তাহলে চলো দেখি ওয়েটিং লাউঞ্জে একটু গিয়ে ওয়েট করি, তারপরে বাস এলে তোমাদের বাকি ইনফরমেশন শেয়ার করছি। চলো। এখানে দেখছো কলকাতা শিলিগুড়ি তো বাস সার্ভিস রয়েছেই, এছাড়া আসানসোল ভায়া দুর্গাপুর, আর দীঘার রয়েছে ভায়া বোকারো রয়েছে, ভায়া ধানবাদ। তো বিভিন্ন রকমের জায়গার তোমরা এখান থেকে এক্সপ্রেস লাইনের পরিষেবা পেয়ে যাবে। এখান থেকে অফলাইন টিকিটও তোমরা কেটে নিতে পারো। আর তার পাশেই হচ্ছে ওই জায়গাটা হচ্ছে ওয়েটিং লাইন। ও, পুরী নতুন হচ্ছে? আচ্ছা, তাহলে পুরী হচ্ছে নতুন হচ্ছে, পুরীর এক্সপ্রেস লাইনের ডাইনামিক ফেয়ার। হ্যাঁ, সেটা জানি। আর এখানে ঢুকলেই তোমরা এই বিভিন্ন রকমের কেক, বিস্কিট, চা, বিভিন্ন স্টল পেয়ে যাবে। এখানে তোমরা একটু বাসে ওঠার আগে বিভিন্ন রকম স্ন্যাক্স যদি খেতে চাও এখান থেকে কিনে নিতে পারো। জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, যা কিছু চাইবে এখান থেকে সব পেয়ে যাবে তোমরা। আর বাসে ওঠার আগে, বাসে যেহেতু টয়লেট নেই, বাসে ওঠার আগে তোমাদের যদি এমার্জেন্সি টয়লেট ইউজ করার দরকার পড়ে তাহলে এই বাস স্ট্যান্ডের জাস্ট পিছনেই আছে পে অ্যান্ড ইউজ। পরিষ্কার থাকে মোটামুটি, এমার্জেন্সি কেসে তোমরা ইউজ করে নিতে পারো। আজকে আমরা এই যে শিলিগুড়ির জার্নি করতে চলেছি, এটা আমাদের 3rd টাইম বাস রাইড। এর আগে আমরা ইজি রাইড এবং শ্যামলীর বাস রাইড অলরেডি করেছি। আমাদের ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে সেটা চেক করে নেবে। আর আবার আমরা 4 বন্ধু এক জায়গায় চলে এসেছি আর যাচ্ছি নর্থ বেঙ্গল। চলো। ঘড়িতে 6টা বাজতে না বাজতেই আমাদের বাস দিয়ে দিয়েছে। আমরা প্রচণ্ড এক্সাইটেড বাসে যাওয়ার জন্য। আর বাসের কি সার্ভিস আছে, কি ডিটেল, সব কিছু থাকছে এই ব্লগে। তাহলে একদম স্কিপ না করে সবটা দেখতে থাকো। বাসে তোমরা প্রাইভেট কেবিন, জিপিএস ট্র্যাকিং, মিনারেল ওয়াটারের মতো বিভিন্ন সার্ভিস পেয়ে যাবে। বাসের ঠিক তলাতেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাগেজ কাউন্টার। আমাদের মেন লাগেজটা আমরা এদেরকে দিয়ে দেবো। দিয়ে দিলে তোমরা একটা টোকেন পাবে, সেই টোকেনটা আবার শিলিগুড়িতে গিয়ে শো করলে তোমরা ব্যাগটা রিটার্ন পেয়ে যাবে। ব্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি টোকেন। এই টোকেনটা যত্ন করে রেখে দিতে হবে। শিলিগুড়িতে গিয়ে এটা শো করলেই তোমরা পেয়ে যাবে তোমাদের লাগেজ। তো রাখা আমাদের হয়ে গেছে। আর এবার উঠবো বাসে, মানে দারুণ এক্সাইটেড সামনের জার্নির জন্য। তাহলে চলো বাসে ওঠা যাক। আর বাকি কথা হচ্ছে বাসে উঠে চলে
অলরেডি আমাদের স্ন্যাক্স চলে এসেছে। তো এটা হচ্ছে নিচের সিঙ্গেল, আর নিচটা মানে আমরা প্রেফার করি মেনলি ওপরটা, কারণ নিচটা একটু কীরকম মানে তলায় তলায় একটু ক্লামজি টাইপের লাগে। ভেতরটা দেখতেই পাচ্ছ যথেষ্ট প্রিমিয়াম লুক, ইন্টেরিয়ারটা বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে আমাদের সিট B4 আর B5, আর এদিকে হচ্ছে ডাবল অকুপেন্সি আর এদিকে হচ্ছে সিঙ্গেল, মানে 2:1। এটা ওপর নিচ দুরকম সেম। তো টোটাল 7টা কুক থাকে, তো 7x6 মানে টোটাল 42টা সিট। আর এবারে সিটে উঠবো, বাকি কথা সিটে উঠে হচ্ছে। ঠিক 6:30 বাজতেই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আমাদের বাস। আমরা কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, কিষানগঞ্জ হয়ে সোজা কাল সকালে পৌঁছবো শিলিগুড়ি। অলরেডি তো বাস আমাদের ছেড়ে দিয়েছে, এবার চলো বাসের মধ্যে ইন্টেরিয়ারে কি কি তোমরা ফেসিলিটি পাবে সেটা একবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই এটা আছে হেডরেস্ট আর এখানে আছে ব্যাকরেস্ট। তো হেলান দিয়ে বসে জানলায় বাইরের ভিউ দেখতে দেখতে কোনো অসুবিধা হবে না। আর আছে এখানে একটা করে পিলো, দুজনের জন্যই আছে। আর এখানে আছে দুটো ব্ল্যাঙ্কেট দুজনের জন্য। আর এই সাইডে রয়েছে USB ফোনের চার্জার আছে, আর এখানে আছে ফোন হোল্ডার। আর যদি দুটো সেপারেট যাত্রী থাকেন প্রাইভেসি মেনটেনের জন্য মাঝখানে একটা করে কার্টেন আছে, আর হচ্ছে এখানেও একটা কার্টেন আছে, আর জানলার সাইডেও আছে কার্টেন। আর মাথার উপরে আছে রিডিং লাইট, এখানেও লাইট আছে, এখানেও লাইট আছে। এই হচ্ছে অফ অন করার সুইচ পেয়ে যাবে। আর এটা হচ্ছে এসি ভেন্ট, যেখান থেকে হু হু করে এসির হাওয়া হচ্ছে, তো এসির কোনো প্রবলেম নেই। আচ্ছা, এসি ভেন্ট এখানে একটা পায়ের সাইডেও রয়েছে, তোমরা দেখতে পাবে। এই যে এইটা হচ্ছে আর একটা এসি ভেন্ট। এদিকে পায়ের কাছে রয়েছে একটা করে লাগেজ রাখার জায়গা রয়েছে। আর মানে ছোটোখাটো এরকম যদি ব্যাকপ্যাক থাকে তাহলে তোমরা এখানে রাখতে পারো। আর বড় লাগেজ তো অবশ্যই দেখালাম, নিচে তোমরা রাখতে পারো, যেটার জন্য একটা করে টোকেন দেবে তোমাদের। আর এই হচ্ছে মোটামুটি লেগ স্পেস যথেষ্ট ভালো, এরকমভাবে একদম শুয়ে বসে কাটাতে পারবে সময়, কোনো অসুবিধা নেই। যথেষ্ট চওড়া, আর গদিটাও কিন্তু যথেষ্ট কমফোর্টেবল আপাতত লাগছে। আর এখন যেহেতু পুরো একদম শহরের মধ্যে দিয়ে যায়, সেই জন্য বেশ খানিকটা জ্যাম কাটিয়ে আমাদের যেতে হবে। তো এই জায়গাটা একটু টায়ারিং, একটু টাইম কনজিউমিংও বটে। আর হাইওয়েতে উঠে গেলে তখন তো বাস একদম নিজের গতিতে, আর হাই স্পিড কত থাকে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। সে উঠতে না উঠতেই পেয়ে গেছি আমাদের স্ন্যাক্সের বক্স। কি আছে এর মধ্যে এবার খুলে দেখতে হবে। দুটো করে জলের বোতল পেয়ে গেছি, এটা হচ্ছে 500 ml করে দুটো জলের বোতল। আর আছে এখানে দুজনের জন্য দুটো করে এরকম স্ন্যাক্সের বক্স দিয়েছে, জাস্ট বেকের বক্স আছে। তো দেখবো এতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো খোলা যাক, এটা খোলা আছে দেখি। আচ্ছা, এটা আছে একটা মশলা মুড়ি, আর আছে একটা বিস্কিট, আর আছে একটা ফ্রুট কেক। তো সন্ধেবেলা স্ন্যাক্সের আইটেম পেয়ে গেছি, এবার সুন্দর বসবো, আরাম করব আর স্ন্যাক্স এনজয় করব। চলো। এবার বলি এই এক্সপ্রেস লাইনের বাসের টিকিট তোমরা কিভাবে কাটবে সেই প্রসিডিওরটা। রেড বাস, পেটিএম, মেক মাই ট্রিপ বিভিন্ন অ্যাপ থেকে তোমরা কাটতে পারো, বা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা টিকিট কাটতে পারো। টিকিটের প্রাইস মোটামুটি পড়ে 1,500 টাকা। সবথেকে বড় কথা, টিকিটটা কিন্তু থাকে ডাইনামিক প্রাইসিং। অনেকে ভাবে আমরা ব্লগাররা হয়তো মিথ্যে কথা বলি যে 1,500 টাকা এর টিকিট প্রাইস। আমাদের যে টিকিট প্রাইস পড়েছে সেটা হচ্ছে 1,500 টাকা, প্লাস একটা কনভিনিয়েন্স ফি নিয়েছে, সেটা 75 রুপিস। টোটাল 1575 আমাদের টিকিট প্রাইস। কিন্তু আমরা যখন প্রথমে চেক করেছি টিকিট, তখন এগুলো শো করছিল 3,000 টাকা। এই টিকিটটা যদি তোমরা 1,500 টাকায় কাটতে চাও বা একটু কম দামে কাটতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, একটু খেয়াল রাখতে হবে রেড বাসের বা যে ওয়েবসাইট থেকে তোমরা কাটতে চাইছো সেই ওয়েবসাইটে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। রেখে তোমরা যদি টিকিটটা কাটো তাহলে অনেক কম দামে তোমরা টিকিটটা পেয়ে যেতে পারো। টিকিট প্রাইসের ক্ষেত্রে আরও একটা যেটা কথা বলার, বিলো 6 ইয়ারদের জন্য কোনো টিকিট এই বাসে লাগে না, আর অ্যাবাভ 6 ইয়ার হলে টিকিট প্রাইস কিন্তু ফুল লাগবে। এই যে ডাবল অকুপেন্সির প্রাইসটা আমরা মেনশন করলাম, সেটার কিন্তু সিঙ্গেল অকুপেন্সির যে
সিটগুলো থাকে সেটার প্রাইস কিন্তু একটু বেশি থাকে ডাবল অকুপেন্সির তুলনায়। টিকিট কাটার ক্ষেত্রে তোমরা যদি সোলো ট্রাভেলার হও, সেক্ষেত্রে তোমরা যদি সিঙ্গেল সিট না পাও, তোমাদের যদি কাটতে হয় ডাবল সিটের দিকে যদি কাটতে হয়, যদি কোনো মেয়ে ট্রাভেলার কাটো তাহলে কিন্তু সেই জায়গাটা পিঙ্ক শো করবে অ্যাপে, আর ছেলেদের ক্ষেত্রে সেটা শো করবে ব্লু। আর যদি ডাবল দিকে মানে ডাবল অকুপেন্সির দিকে তোমরা কোনো মেয়েরা কাটো তাহলে কিন্তু পাশের সিটটা অবশ্যই একটা মেয়ে ট্রাভেলারকেই দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো প্রাইভেসি ক্ষুণ্ণ হওয়ারও ভয় নেই, আর তোমাদের কোনো সিকিউরিটির দিক থেকেও চাপ নেই। আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি রেড বাস অ্যাপ থেকে টিকিটটা কাটো, রেড বাসের কিন্তু আরেকটা ফেসিলিটি পাবে, সেটা হচ্ছে ওয়েক মি আপ। ড্রপিং পয়েন্ট যেখানেই থাকুক তোমাদের তার 5 কিলোমিটার আগে বুকিং নাম্বার, যে নাম্বার দিয়ে তোমরা বুকিং করবে সেই নাম্বারে একটা ফোন কল আসে, সেটা তোমাদের জাগানোর জন্য। বাই চান্স যদি ঘুমিয়ে পড়ো, সকালবেলা ভোরবেলার দিকে কোনো ড্রপিং পয়েন্টে তোমরা যদি থাকে তোমাদের, সেক্ষেত্রে ড্রপিং পয়েন্টটা মিস হওয়ার কিন্তু কোনো রকম চান্স নেই। আর এই যে বাস জার্নি রয়েছে, বাস জার্নি আমরা আজকে এসপ্ল্যানেড থেকে উঠেছি 6:30টার সময় সন্ধ্যাবেলা, আর কালকে শিলিগুড়ি পৌঁছবো সকাল 7:30। তো অলমোস্ট 13 ঘন্টা লাগছে আমাদের জার্নি টাইম, ট্রাভেল টাইম। তো আমরা নর্থ বেঙ্গল যাওয়ার জন্য যে সমস্ত ট্রেনগুলো চড়তে অভ্যস্ত, অলমোস্ট সেই একই টাইমে গিয়ে শিলিগুড়ি পৌঁছবো। কাজেই মানে ট্রেনের টিকিট যদি না পাও কোনো রকম অসুবিধা নেই, বাসের জার্নি একটা তোমরা অবশ্যই করতে পারো। এমনিতে তো বাস জার্নি যথেষ্ট কমফোর্টেবল, কিন্তু যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ হতে পারে বাস জার্নিটা। কারণ যাদের ভমিটিংয়ের প্রবলেম তাদের একটু অসুবিধা হতে পারে, কারণ একটু বদ্ধ টাইপের লাগবে হয়তো ট্রেনের তুলনায়। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই মেডিসিন নিজেদের কাছে ক্যারি করো। বন্ধুরা মিলে একসাথে গেলে যা হয়, একদম সান্ধ্য পার্টি বসিয়ে দিয়েছি বাসের মধ্যে, সুন্দরভাবে এনজয় করছি। খিদেও খুব পেয়েছে, আর একটা জায়গাতেই একটা সিটে আমরা 4 জন বসে আছি, তাই তো? তোকেও দেখিয়ে দিই। হ্যালো, আমিও যদিও কিছু খাচ্ছি না কারণ আমার একটু অসুবিধা আছে, সেই জন্য আমি বাসে এই দৃশ্য বোধহয় কেউ কোনোদিন দেখেনি, যে একটা জায়গায় এরকম 4 জন বসে আছে, ফুলিয়ে খাবার নিয়ে বসে আছে। এটাই তো মানে একসাথে বন্ধুরা সবাই একসাথে মিলে গেলে বন্ধুরা যাবো, আড্ডা এটাই মারবো, মজা, এটা তো চলবেই। 9টা বাজে আমরা পৌঁছে গেছি, এখন বারাসাত জাস্ট পেরিয়ে আমাদের বাস দাঁড়িয়েছে। 5 মিনিটের জন্য একটা টয়লেটের ব্রেক দিয়েছে, 5 মিনিটের মধ্যে টয়লেট করে চলে যেতে হবে সোজা বাসে। বাস রয়েছে পিছনেই, আর এইদিকে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে, জাস্ট 5 মিনিটের জন্য একটা টয়লেট ব্রেক। 11টা বাজে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। ডিনারের জন্য স্টপ দিয়েছে আমাদের, আর এখানে দাঁড়াবে মোটামুটি 20 থেকে 25 মিনিট, তার মধ্যে ডিনারও সেরে নিতে হবে। এবার এমার্জেন্সি যা সমস্ত কাজকর্ম সেগুলোও সেরে নিতে হবে। তাহলে চলো, সময় নেই, তাড়াহুড়ো করতে হবে, চলো। ডিনারে আমরা খাবো রুটি তরকার কুপন আমরা অলরেডি নিয়ে নিয়েছি। এবার এটা ওদের হাতে দিলে তোমার সামনে সার্ভ হবে রুটি তরকা। এই রুটি তরকা ছাড়াও এখানে ভাত, রুটি, ভেজ, ননভেজ সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। এখানে চার্ট পুরোপুরি দেওয়াই রয়েছে, সব কিছু তোমরা লিস্ট থেকে চেক করে নিতে পারো। রুটি তরকা আমাদের নিয়েছে 90 টাকা করে। আমরা তো এর আগে বাসের এক্সপিরিয়েন্স করেছি, আমার 2 বন্ধু এসেছে, তাদের প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স। ওদের কেমন এক্সপিরিয়েন্স সেটা জেনে নেবো। আমার তো দারুণ লাগছে, আর এখন একটা দাবায় এসে বসেছি, খাচ্ছি, এটাও খুব দারুণ লাগছে। এরকম এক্সপিরিয়েন্স তো প্রথমবার। এর আগে কোনোদিন ভলভোয় করে নর্থ বেঙ্গল যায়নি, বরাবর ট্রেনে গেছি। আর এই রাতে এসে এরকমভাবে ধাবায় রুটি তরকা খাওয়া দারুণ লাগছে। কৃষ্ণনগর এলে সরপুরিয়া সরভাজা তো মাছ। রাত্রির 11টা বাজে, একদম মিষ্টির সম্ভার নিয়ে বাঙালি রেডি। এখানে কিন্তু রাত্রিবেলা চায়েরও অপশান রয়েছে, তোমরা যদি রাতে একটুখানি চা পান করতে চাও সেটার অপশানও তোমরা পেয়ে যাবে। আর খাওয়ার পাশে এইদিকে আছে লেডিস টয়লেট, এইদিকে জেন্টস টয়লেটও আছে, তোমরা ইউজ করে নিতে পারো রাত্রেবেলা বাসে ওঠার আগে। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর আমরা উঠে পড়বো, তাই না? আর দেখা হবে ডাইরেক্ট সকালবেলা ডালখোলা। কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা বলবেন, চলো।
তো ডিনার শেষ করে আবার বাসে উঠে পড়েছি, আর এবারে জুতো রাখবো। জুতোটা রাখার সময় একটু কেয়ারফুলি রাখতে হবে, কারণ অন্য যাত্রীদের পায়ে পায়ে না হয়তো ফুটবল হয়ে জুতো চলে যেতে পারে। আর চলো উঠে বাকি কথা হচ্ছে, চলে এসো। আমরা এই যে ডিনারের হল্টের জন্য যখন নামলাম তখন আমাদের যা গ্যাজেট ব্যাগ যা কিছু যা ছিল সব কিছু কিন্তু আমরা বাসেই রেখে গেছিলাম, কারণ সিকিউরিটি পারপাসে কোনো সমস্যা নেই, কারণ এখানে সিসিটিভি এনেবেল। সেক্ষেত্রে তোমাদের সব কিছু লাগেজ তোমরা বাসেই রেখে আরামসে ডিনারটা করে নিতে পারো। ডিনার কমপ্লিট হলেও এখনও বাকি রয়েছে সরপুরি আর সরভাজা, যেটা কৃষ্ণনগর স্পেশাল। সেটা এখন খেয়ে দেখতে হবে কেমন তার টেস্ট। তাহলে ডিনারের শেষে আমরা মিষ্টি মুখ করতে থাকি। দেখা হচ্ছে কাল সকালে একদম স্ট্রেট টু ডালখোলা। আমরা ঘুমিয়ে পড়লেও বাস নিজস্ব গতিতে সদ্য নির্মিত বহরমপুর বাইপাস হয়ে ফারাক্কা রায়গঞ্জ পার করে ভোর 5টা নাগাদ পৌঁছে গেল ডালখোলার স্টপেজে। গুড মর্নিং, 5টা বাজে আর আমরা চলে এসেছি ডালখোলা। মর্নিংয়ে যে হলটা দেয় 10 মিনিট থাকে মোটামুটি, এমার্জেন্সি টয়লেট পারপাসে। আর চায়ের ব্রেকও তো অবশ্যই এটা। হ্যাঁ, আর পিছনে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়েও আছে, শ্যামলী আছে, গ্রিন লাইনের বাস আছে, সব বাসগুলো আছে। তো এখানে 10 মিনিট মোটামুটি হল্ট দেবে, আর তারপরে চলে যাব একদম শিলিগুড়ির দিকে। সবে আকাশ হালকা হালকা একটু ভোর হচ্ছে, ভোরের আলো ফুটছে। চলো, জার্নি তো ভালোই কাটছে আপাতত, আর রাতে বেশ ভালোই ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি। বাগডোগরার রাস্তাটা দিয়ে, আর দূরে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফুলবাড়ির রাস্তা। আর এরপর থেকে, এর কিছুটা আগেও দেখা যায়, এরপর থেকে কিন্তু একদম সুন্দর দেখা যাবে সারি সারি চা গাছ আর চায়ের বাগান। মানে এই বড় জানলা থেকে দেখতে কিন্তু সকালবেলা বেশ ভালোই লাগে। তাহলে চলো আমরা একটু ভিউটা এনজয় করি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব শিলিগুড়ি। তো 7:30 বাজে, আর অলমোস্ট আমরা ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি শিলিগুড়ি। আর এখন দেবাশিস যাচ্ছে টোকেনটা দেখাবে, আর আমরা লাগেজটা নেব আগে, আর তারপরে যাব এক্সপ্রেস লাইনের ওয়েটিং লাউঞ্জে, একটু ফ্রেশন আপ হব, তারপর বাকি কথা হচ্ছে। চলো। আমরা একটু ফ্রেশন আপ হয়ে নিয়েছি, আর সবশেষে বলি যে এবারের এক্সপ্রেস লাইনের বাস জার্নি আমাদের তো দারুণ লাগলো। হ্যাঁ, বেশ কমফোর্টেবল ছিল, কোনো অসুবিধা নেই। তোমাদের জন্য একদম রেকমেন্ডেড আছে, তোমরা অবশ্যই কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি এক্সপ্রেস লাইনের বাসে করতেই পারো। একটা ইস্যু আমরা খুঁজে পেয়েছি, এদের কিন্তু ওয়েটিং লাউঞ্জে টয়লেট আমরা পাইনি, পে অ্যান্ড ইউজ আমাদেরকে ইউজ করতে হয়েছে। হ্যাঁ, মানে কিছুটা গিয়েই পে অ্যান্ড ইউজটা, কোনো অসুবিধা নেই, বাকিটা সবটাই একদম পারফেক্ট। তাহলে চলো, এই ভিডিও এই অবধি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। নেক্সট ব্লগে আমরা তুলে ধরব উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভূমিধসে জর্জরিত উত্তরবঙ্গে আদৌ কি যাওয়া উচিত?